আসসালামু আলাইকুম আফু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। যাই হোক, চেহারা দেখে বুঝতে পারতেছেন আজকে আমনেগো মুই কিসের রেসিপি দেখামো হয়। আজকে মুই আমনেগো দেখামো পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছ দেখলে অনেকেই নাক ছিটকায়, মুখের উপরে নাকটা কপালে নিয়ে ফেলায়, কিন্তু আমরা ভাই মধ্যবিত্ত মানুষ, সব রকম খাবার খাইতেই অভ্যস্ত। আর এই পাঙ্গাস মাছটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কাটা কম। এই দেখতেই পাইতেছেন পাঙ্গাস মাছ কাটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাইখা সুন্দর করে এপিট ওপিট করে ভাজে নিতে আসি। যে যাই বলুক, যে যাই করুক, আমার কাছে পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, ভালোও লাগে, বাচ্চারাও ভালো লাগে, বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভাজা হয়ে গেছে মাছ, তারপর উঠাই রাখলাম। আর একটা কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন তেজপাতা, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, দুইটা এলাচ। দিয়ে সুন্দর করে একটু ভাজবেন। ভাজা হয়ে গেলে দেখুন সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তার মধ্যে দিয়ে দেবেন 2 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, আর 1/2 চামচ কাঁচামরিচ বাটা। এই দিয়ে একটু ভালো করে কষাইবেন। একটু পানি দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দেবেন মরিচের গুঁড়া 1.5 চামচ, হলদির গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবেন ধনিয়া আর জিরার গুঁড়া। আমি এই ধনিয়া আর জিরে একসাথেই গুঁড়ো করে রাখি, এতে দিতে সুবিধা হয়, আর একটা বক্সের মধ্যেই রাখা যায়। এই যে ভালো করে কষানোর পর দেখবেন উপর দিয়ে তেল ভাসে উঠছে, তারপর এর মধ্যে আবার একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষাইবেন। আসলে মশলাটা আপনি যত কষাইবেন তরকারির স্বাদ আপনার অতই ভালো হইবে। এই যে আগের মানুষে বলতেন না, যত কষায় বা অতই স্বাদ হইবে। এই যে মশলা কষানোর পর এরপর দিয়ে দিলাম এই যে আলু। এই আলুটা দিয়ে আবার একটু কষাইবেন, কষাই একটু ঢাকনা দিয়ে দেবেন। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা উঠাইয়ে দেখবেন কি অবস্থা। এই যে ঝোল টোল টাইনে গেছে, তারপর আবার একটু লাড়াচাড়া দিয়ে দেবেন। ভালো করে লাড়াচাড়া দিয়ে কষাইতে হইবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি, যাতে আলুর সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে দেবেন। তারপর আবার ঢাকা দিয়ে দেবেন যাতে আলুটা মিনিমাম 80% সেদ্ধ হয়ে যায়। তারপরে আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন ওই যে ভাজে রাখা মাছগুলো। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। এগুলো একটু নরম মাছ তো, একটু আস্তে আস্তে দেবেন যাতে ভাঙে না যায়। এই যে দেখতে পাইতেছেন টকবগাইয়ে সুন্দর ফুটতে আসছে। তারপর একটু ঢাকনা দিয়ে দেবেন যাতে মাছের মধ্যে মশলা ঢোকে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাইতেছেন আমার মাছ প্রায় হয়ে আসছে। এই যে দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। আসলে এই রেসিপিটা অনেক স্বাদের, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা পাঙ্গাস মাছ দেখলে নাক ছিটকায় তারা একবার এই পাঙ্গাস মাছের রেসিপিটা ট্রাই করবেন, তাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাইতেছেন আমি সব শেষে একটু টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম উপরে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।